অনেকের কাছে স্টপ লস কনসেপ্টটা ক্লিয়ারও না। ঠিক আছে, এই জায়গাটা আজকে আমরা মানে পুরো জিনিসটাকে মানে ক্লিয়ার করবো আজকে। ঠিক আছে, তাহলে সবাই খাতা পেন নিয়ে রেডি তো? ঠিক আছে, খাতা পেন নিয়ে সবাই রেডি? আমি কিন্তু তাহলে স্টার্ট করছি আজকে। আচ্ছা চলুন, সবার প্রথমে লেখা যাক যে হাউ টু ট্রেড। হাউ টু ট্রেড, রাইট? অর্থাৎ আমাকে কোনো ট্রেড করতে হলে আমাকে কি করতে হয়? অর্ডার প্লেস করতে হয়, রাইট? অর্ডার প্লেস আমরা কোথা থেকে করি? বেসিক্যালি ব্রোকার প্ল্যাটফর্ম থেকে। সেখানে আমরা কি করে থাকি? জেনারেলি বাই অ্যান্ড সেল করে থাকি। ঠিক আছে, এরপরে সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে অর্ডার টাইপ। অর্ডার টাইপ, অর্ডার টাইপ কিরকম হয়? একটা হচ্ছে ডেলিভারি, যেটাকে অনেক সময় আমরা হোল্ডিং বলে থাকি। আরেকটা হচ্ছে ইন্ট্রাডে। ইন্ট্রাডে, ইন্ট্রাডে ট্রেডিং মানে তো আমরা এটা এখন বুঝেই গেছি যে ডেইলি ট্রেডিং। ওকে, তাহলে যখন ডেলিভারিতে কাজ করছি আমরা, অর্থাৎ সেটা আমরা কিন্তু অনেক দিনের জন্য হোল্ড করতে পারি। সেটা 1 বছর হতে পারে, 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 7 দিন হতে পারে। সেটা আমরা কিন্তু ডেফিনেটলি চাইলে ডেলিভারিতে যখন কোনো প্রোডাক্ট নিচ্ছি বা কোনো স্টক নিচ্ছি সেখানে আমরা হোল্ড করতে পারি। ওকে, এবার যখন স্টকটাকে হোল্ড করাচ্ছি আমরা, সেখানে আমাদের একটা টার্গেট থাকে, সেই টার্গেটে গিয়ে আমরা এবার সেল করে থাকি। ঠিক আছে, যখন সেল করি তখন দেখবেন আমাদের যে পোর্টফোলিও থেকে স্টকটা তৎক্ষণাৎ কিন্তু এক্সিট হয় না। এক্সিট হয় না, কেন হয় না? সেখানে আপনাকে বলে ব্রোকার একটা টি পিন জেনারেট করার জন্য। টি পিন, টি পিনটা 4 ডিজিট বা 6 ডিজিটের একটা টি পিন, ওই ওটিপি যেরকম হয় ওরকম আসে আপনার কাছে। সেটা জেনারেট করতে হলে আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার আছে, 16 ডিজিট ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বারটা দিয়ে আপনাকে টি পিনটা জেনারেট করতে হবে। ওকে, আরেকটা জিনিস যেটা হয়, যে যারা অ্যাঞ্জেল ওয়ান থেকে ডেলিভারিতে ট্রেড করবেন তাদের জন্য একটা পিওএ ফর্ম হয়, যেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি, এটা কি হয়? বেসিক্যালি আপনি যদি এই ফর্মটাকে ফিল আপ করে অ্যাঞ্জেল ওয়ানে সেন্ড করে দেন, তাহলে আপনি বলছেন যে আপনার অ্যাকাউন্টটা তারাও হ্যান্ডলিং করতে পারবে। যদি আপনার পিওএ ক্লিয়ার থাকে, যখন আপনি ডেলিভারিতে কোনো স্টক সেল করছেন তখন আর নতুন করে টিপিন জেনারেট করতে হয় না। আপনি ব্রোকারকে আপনার স্টক গুলোকে সেল করার অনুমতি দিচ্ছেন, আর কিছু, সেটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। ঠিক আছে, আপনি ব্রোকারকে সেই পারমিশনটা দিচ্ছেন, সেই জন্য তখন আপনার টিপিনটা জেনারেট করতে হয় না। আপনি ডিরেক্ট সেল করলেই সেল হয়ে যাবে, আপনার পজিশন থেকে এক্সিট হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ডেলিভারির ক্ষেত্রে। ইন্ট্রাডের ক্ষেত্রে তো আমি বলেইছি, সেটা আমরা সবাই জানি, 5 টাইমস আমরা লিভারেজ পেয়েও থাকি বেশ কিছু স্টকসে। এবার কিছু কিছু স্টকসে অনেক সময় দেখবেন সার্কিট ইস্যু থাকে, তখন হয়তো কোনো কোনো স্টক আপনাকে ইন্ট্রাডে অপশন দেবেন না। সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, যদি ইন্ট্রাডে অপশন না দেয় তাহলে সেই স্টকটা বাদ দিয়ে দেবেন, অন্য কোনো স্টক দেখবেন। অনেক সময় এটা কিন্তু হয়। ঠিক আছে, যে আপনি একটা স্টক সিলেক্ট করলেন, সেই স্টকটা ইন্ট্রাডে করতে পারছেন না। ঠিক আছে, তাহলে সেই স্টকে ইন্ট্রাডে বন্ধ করা থাকে বলেই আপনারা করতে পারেন। বোঝা গেল এই জিনিসটা তাহলে? এরপরে যেটা থাকে হচ্ছে এন্ট্রি টাইপ। এন্ট্রি টাইপ, এন্ট্রি টাইপ কিরকম হয়? জিনিসটা হচ্ছে, এক হয় লিমিট অর্ডার, আরেকটা হচ্ছে মার্কেট অর্ডার। লিমিট অর্ডার, মার্কেট অর্ডার। না না, ইন্ট্রাডে করার জন্য আলাদা কোনো পারমিশন লাগে, ওখানে ইন্ট্রাডে সিলেক্ট করলেই হয় ওরকম। ঠিক আছে, তাহলে মার্কেট
মার্কেট অর্ডারটা কি, মানে ধরুন যে স্টকটা আপনি কোনো কিছু কিনতে গেছেন, সেটা অনেক জায়গায় থাকে না, ফিক্সড প্রাইস লেখা থাকে, অর্থাৎ মার্কেটে যে প্রাইসটা তাকে দেওয়া হয়েছে সেই প্রাইসেই আপনাকে কিনতে হবে। যদি কোনো স্টকের দাম 500 টাকা হয়, সেই টাকাতেই আপনাকে কিনতে হবে। যদি কোনো স্টকের দাম 1000 টাকা হয়, সেইটাই আপনি যেই সময়, মানে সেই সময় যখন আপনি বাই করছেন বা সেল করছেন, সেই সময় স্টকের প্রাইস যেটা থাকছে সেটাই কিন্তু আপনার হচ্ছে মার্কেট অর্ডার, যেটাকে আমরা কারেন্ট মার্কেট প্রাইসও বলে থাকি বা এলটিপিও বলে থাকি, মানে লাস্ট ট্রেডেড প্রাইস বা সিএমপি, মানে কারেন্ট মার্কেট অর্ডার। ওকে, প্রাইস যেটা চলছে সেই সময় সেই প্রাইসেই আপনি কি করলেন, বাই করলেন বা সেল করলেন, মার্কেট অর্ডার সেটা। লিমিট অর্ডার কোনটা, ধরুন আপনি কোনো প্রাইস, আমরা বাজারে যাই রাইট, যদি আপনাকে কোনো কিছু দাম, কোন একটা প্রোডাক্ট কিনতে গেছেন, 500 টাকা দাম বলি, আমরা নেগোশিয়েট করি, আমরা বলি কি না দাদা 450 টাকা হলে বলুন, তাহলে আমি জিনিসটা নেবো, নাহলে নেবো। বলি তো, বার্গেনিং করি, নেগোসিয়েশন করি, রাইট? তাহলে লিমিট অর্ডারটা কিন্তু সেম, যে যে স্টকের প্রাইস এখন দেখাচ্ছে 500 টাকা, সেই স্টকটা আপনি মনে করছেন যে না 450 টাকা আসলে তাহলে নেবো, নাহলে নেবো, তাহলেই নেবো, না হলে নেবো না। তাহলে সেখানে আমরা কি করি, লিমিট অর্ডার যেটা থাকে, সেই লিমিট অর্ডারটা আমরা প্লেস করে থাকি। স্টকের প্রাইস আপনি যে প্রাইসে নিতে চাইছেন, সেই লিমিট অর্ডার 450 টাকা বসালেন। যদি আপনার 500 টাকা থেকে স্টক 450 টাকাতে আসে, তাহলে আপনার অর্ডার এক্সিকিউট হবে, না হলে হবে না। অর্ডার এক্সিকিউট তখনই হবে যখন প্রাইস 450 টাকায় আসবে। আর যদি 500 টাকার পরে উপরেই চলে যায়, না আসে, তাহলে আপনার অর্ডার এক্সিকিউট হলো না। সেক্ষেত্রে আপনার কোনো ব্রোকারেজও লাগবে না, সেক্ষেত্রে আপনার কোনো ব্রোকারেজ লাগবে না। যতক্ষণ না কোনো অর্ডার আমাদের এক্সিকিউট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম ব্রোকারেজ লাগে না। ঠিক আছে, বোঝা গেল তাহলে? ক্লিয়ার হয়েছে? আমরা যখন কোনো কিছু বাই করি, বেসিক্যালি বাই করার সময় আমাদের যেটা একটা জিনিস মাথায় রাখবে, লিমিট অর্ডার যদি আমরা বাই করি, লিমিট অর্ডার সবসময় আমাদের কিন্তু লোয়ার প্রাইসেই হয়, নট হায়ার প্রাইস। লোয়ার প্রাইসেই কিন্তু আপনার লিমিট অর্ডার হবে যখন আপনি বাই করছেন। ঠিক আছে, আবার যখন আমরা সেল করি, মানে ধরুন শর্ট সেল করছি, সেখানে আপনি লিমিট অর্ডার আপনাকে বসাতে পারবেন না, আপনাকে মার্কেট অর্ডারেই সেল করতে হবে। মার্কেট অর্ডারেই আপনাকে সেল করতে হবে, শর্ট সেল করতে হবে। কেন করতে হবে? কারণ আপনার লোয়ার প্রাইসে তো আপনি চাইছেন। লিমিট অর্ডার কি হচ্ছে, আপনি যখন লোয়ার প্রাইস হচ্ছে, প্রাইস যখন নিচে আপনি এক্সপেক্ট করছেন, তাহলে শর্ট সেল যখন করছেন আপনি লিমিট তো নিচে বসাতেই পারবেন, আপনি তো শর্ট সেল করছেন। ঠিক আছে, তো সেই জন্য আমরা মার্কেট অর্ডারেই প্লেস করে থাকি, মার্কেট প্রাইসেই আমরা শর্ট সেল করি, এবং তারপরে গিয়ে যেটা আমাদের প্রফিট হয় সেটা বাই করে নিই নিচের থেকে, যেটা আমাদের টার্গেট প্রাইস। এটা হচ্ছে মেন কনসেপ্ট, লিমিট অর্ডার এন্ড মার্কেট অর্ডার। ঠিক আছে, এরপরে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের স্টপ লস। এটাও ভালো করে একটু বুঝবেন, স্টপ লস কিভাবে আমরা ফেস করে থাকি। ধরুন আপনি একটা হ্যামার ক্যান্ডেল দেখে আপনি বাই করেছেন, আপনি কনফার্মেশন দেখলেন, এন্ট্রি দেখলেন, 525 টাকায় স্টকটা আপনি বাই করেছেন, হ্যামার ক্যান্ডেলের লোটা হচ্ছে 515 টাকা। এটা আপনার লজিক্যাল স্টপ লস। তাহলে আপনি যখন স্টপ লস বসাবেন, ওখানে দেখবেন আপনার ইন্টারডে, তো যখন আপনি ইন্টারডে করছেন, ইন্টারডে থাকবে, কোয়ান্টিটি থাকবে, ঠিক আছে। কোয়ান্টিটির পরে থাকে আপনার এসএল ট্রিগার প্রাইস, এসএল ট্রিগার, তারপরে থাকে এসএল লিমিট অ্যান্ড এসএল মার্কেট, এসএল লিমিট অ্যান্ড এসএল মার্কেট। এবার এসএল ট্রিগার প্রাইস, যেটা হচ্ছে আপনার এসএল ট্রিগার প্রাইস, সেটা হচ্ছে অ্যাকচুয়াল আপনার লজিক্যাল স্টপ লস, অর্থাৎ এই যে 515 টাকায় আপনি স্টপ লসটা চাইছিলেন, সেটা হচ্ছে আপনার এসএল ট্রিগার প্রাইস। ঠিক আছে, এবার একটা মজার জিনিস হচ্ছে, এই যে এসএল লিমিট অর্ডার থাকে, আবার এসএল মার্কেট থাকে। জিনিসটা কি বোঝার চেষ্টা করুন। ধরুন 515 টাকা থেকে আপনি যদি লিমিটে বসাতে চান,
আপনি কি লিমিট দিলেন যে 515 থেকে আপনি ট্রিগার প্রাইস বসিয়েছেন 515 টাকা, ঠিক আছে, লিমিট প্রাইস কত কত বসালেন যে 510 টাকা। অর্থাৎ জিনিসটা কি হলো, আপনি এক্সচেঞ্জকে মানে ব্রোকারকে বললেন যদি প্রাইস 515 টাকাতে আসে তাহলে আমার যেন টুক করে প্রাইসটা হিট হয়ে না চলে যায়। যদি 515 নিচে আসে, 515 থেকে 510-এর মধ্যে যদি আমার প্রাইস আসে তাহলেই যেন আমার স্টকটা সেখান থেকে সেল হয়ে যায়, স্টপ লস নিয়ে নেয়। এবার ঘটনা হচ্ছে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, ধরুন আপনি এই যে 515, 500 পরপর মানে সিরিয়াল আমি যদি ধরি 514, 513, 512, 511 বা 510 এরকম ভাবে তো রয়েছে। এবার 0.50, 0.30 যেই যেরকম অর্ডার বসায় আর কি, সেইভাবেই করছি। দেখা যাচ্ছে আপনি লিমিট প্রাইস বসিয়েছেন, তাহলে এই যে প্রাইস রেঞ্জটার মধ্যে আপনি এসএলটা বসালেন। একটা জিনিস ভাবতে হবে, যখন আপনি বাই করেছেন এখানে 525 টাকায়, কোনো না কোনো সেলার এখানে বসেছিল যে 525 টাকায় সেল করবে বলে, তাহলে আপনি তার থেকেই কিন্তু কিনলেন স্টকটা, সেই সেলারের থেকে। প্রাইস যখন আপনার উপরে যাবে 550 টাকা, আপনি যখন সেল করবেন 550 টাকাতে কেনার জন্য কোনো না কোনো বায়ারকে এখানে নিশ্চয়ই থাকতে হবে, তাই না? যদি বায়ার না থাকে তাহলে তো আপনি সেলটা করতে পারবেন না, কাকে সেল করবেন? তাহলে দুই গোষ্ঠী আমাদের অ্যাক্টিভ বায়ার সেলার। তাহলে সেই জায়গায় আমি 550 টাকায় কিন্তু জিনিসটা সেল করতে পারছি যখন কোনো বায়ার আমার কাছ থেকে নিতে চাইছে। এখানেও জিনিসটা সেম। এই যে প্রাইস রেঞ্জটা আমি দিলাম 510 থেকে 515, এই রেঞ্জের মধ্যে যদি আপনার কোনো বায়ার থাকে, যদি কোনো বায়ার থাকে তাহলেই কিন্তু আপনার স্টকটা এখান থেকে সেল হবে, আদারওয়াইজ হবে, আদারওয়াইজ হবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, বহু ক্ষেত্রে এরকম দেখা গেছে, মাঝে মধ্যে এরকমও হয় যে প্রাইস কি হয়, দুম করে ধরুন আপনার রেড কালারের দুটো একটা বা দুটো ক্যান্ডেল বড় বড় বানানো, ঠিক আছে, আপনার স্টপ লসের নিচে চলে গেল কিন্তু আপনার স্টপ লসটা হিট করলো না কোনো কারণবশত, আপনার এসএল হিট হলো না। আপনি কি করবেন? আপনাকে তখন দেখা যাচ্ছে 510 টাকায় চলে গেছে, আরো 5 টাকা বেশি লস আছে। এটা বহু ক্ষেত্রে দেখা গেছে। কারণ দেখা যাচ্ছে প্রাইসে যদি এরকম হঠাৎ করে একটা প্যানিক সেলিং চলে আসে কোনো কারণবশত, হঠাৎ করে যদি সেলিং চলে আসে, তাহলে লিমিট প্রাইসে যদি এই লিমিট প্রাইসে কোনো সেল মানে বায়ার না থাকে, আপনার স্টকটা সেখান থেকে সেল হচ্ছে না, ঠিক আছে, বোঝা গেল? তাহলে উপায় কি স্যার? তাহলে স্টপ লস বসানোর মানেটা কি হতেই পারে আপনাদের মনে, ঠিক আছে? তরুণবাবু ক্লাসে মন দিন, এরপরে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আমি এই জায়গাটা বুঝলাম না, আমি কিন্তু আপনাকে আনসার, আপনি এখন ব্রেকআউট খুঁজছেন, আমি এখানে আপনাকে বাই অর্ডার সেল অর্ডার বোঝাচ্ছি, এরপরে আপনি যদি বলেন আমি তখন আর করবো, আপনাকে রিপিট করবো না। আচ্ছা, তাহলে এখানে কি হলো বিষয়টা, যে যদি লিমিট প্রাইসের আমার এই লিমিট প্রাইসের মধ্যে বায়ার না থাকে তাহলে কিন্তু সেখানে আমি কখনোই আমার স্টকটা সেল হবে না, আমার স্টপ লস হিট হবে। তাহলে আমাদের কাছে উপায় কি আছে? আমরা এসএল মার্কেটটাকে সিলেক্ট করব। এখানে একটা টগল অপশন থাকে, যদি আপনি এটাকে রাইট সাইডে নিয়ে যান এসএল মার্কেট সিলেক্ট হয়ে গেল, আর যদি লেফট সাইডে নিয়ে যান তাহলে সেটা এসএল লিমিটে আপনি বসান। ট্রিগার প্রাইসটা দিলীপ বাবু কিছুই না, ট্রিগার প্রাইসটা হলো আপনার অ্যাকচুয়াল স্টপ লস, যেটা আপনি লজিক্যাল স্টপ লস বসাতে চাইছেন সেটা ট্রিগার প্রাইস। এসএল লিমিটটা তাহলে আজকে থেকে যদি মনে করেন কেউ বসাতে চাইছেন বসাতেও পারেন, না হলে আপনি এসএল মার্কেটেই বসাতে পারেন। তাহলে কি হবে, 515 টাকায় যখনই প্রাইস আসবে, 515 টাকায় যখনই আসবে আপনার এসএল হিট হয়ে যাবে, মার্কেট আপনাকে সেই প্রাইসে বের করে দেবে, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? সবার কাছে ক্লিয়ার হলো কি বাই এন্ড সেল পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এরপরে গিয়ে আপনাদের বাই এন্ড সেল জিনিসটাকে বোঝাবো, এক্সপ্লেন করবো। আচ্ছা, সবার ক্লিয়ার তো? আমি সবার আনসার চাইছি,
ক্লাসে এতজন স্টুডেন্ট একজন একজন আনসার দিচ্ছেন, 10 জন মতো আনসার দিচ্ছেন, বাকিরা কোথায়, কি ঘুমিয়ে পড়লেন নাকি? তাহলে আর লাভ কি? সবার আনসার চাই। স্যার টার্গেট প্রাইস উইথ এসএল কি করে করে, ব্যাস। আগে যেটা জিজ্ঞেস করছি সেটার আনসার না দিয়ে আগেই অন্য কোশ্চেন। বিশ্বজিৎ বাবু, আপনাকে আনমিউট করলাম। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন। একটু আরেকবার একটু ব্রিফে বলে দেবেন স্যার, জানি টাইম লস হবে স্যার, একটু ব্রিফে যদি বলে দেন একবার। কোন জায়গাটা বলবো, কোন জায়গাটা অসুবিধা হয়েছে আপনি এই বলুন, আমি পুরো সেই জায়গাটাই বলবো। পুরোটাই স্যার, হাউ টু ট্রেড থেকে একটু ব্রিফে যদি বলেন কাইন্ডলি। আগেরটা বুঝতে আচ্ছা গিয়ে ঠিক পরেরটা আছে। যখন বলছেন তখন মানে হিয়ারিং লস হয়ে গেছে আমার। আগেরটা তখন মাথার মধ্যে ঘুরছিল, একটু ব্রিফে যদি বলে দেন কাইন্ডলি আচ্ছা ঠিক আছে। স্যার। ওকে, বেসিক্যালি আমরা কি করি, হাউ টু প্লে, মানে আমরা অর্ডার প্লেস করি কোথায়, আমরা ব্রোকার প্ল্যাটফর্মে অর্ডার প্লেস করি। আমরা সেখান থেকে বাই করি এবং সেল করে থাকি, রাইট? ব্রোকারের থেকেই, ব্রোকার প্ল্যাটফর্ম আজকে অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা, আপস্টক, এই জায়গাগুলো থেকেই আমরা বাই এন্ড সেল করে থাকি। ওকে, আচ্ছা। অর্ডার টাইপ কি হয়, মানে আমরা ডেলিভারি আর ইন্ট্রাডে দু রকমের অর্ডার টাইপ পাই। ডেলিভারিটা কি, যেটা আমরা হোল্ডিং করতে পারি, যেটাকে আমরা সুইং ট্রেডিং বা লং টার্ম ট্রেডিং বলে থাকি, সেটাই হচ্ছে আমাদের ডেলিভারি। ইন্ট্রাডে অপশনটা কি? ইন্ট্রাডেটা হচ্ছে, সেটা সবাই আমরা জানি, এতদিন ইন্ট্রাডে নিয়েই বেশি আলোচনা হয়েছে। আমরা সেখানে রেগুলার বেসিস যারা এখান থেকে একটা ধারাবাহিক রোজগার করতে চাইছেন, তারা ডেইলি ট্রেডিং করে, তারা তখন ইন্ট্রাডে ট্রেডিংটাকে সিলেক্ট করে। ঠিক আছে, ইন্ট্রাডেতে আমরা 5 টাইম লিভারেজ পাই। সেটা কিছু কিছু স্টকের ক্ষেত্রে ইন্ট্রাডে অনেক সময় করতে দেয় না, ব্লক করা থাকে। সেই স্টক গুলো তখন ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তখন আপনি করতে পারবেন না, সেখানে কিছু করার নেই। ওকে, এবার কি হচ্ছে, ধরুন ডেলিভারিতে যখন আমি যেটা বললাম, যদি আপনি কোনো স্টক সেল করতে চান, আছে যেমন মৌমিতা ম্যাডাম এক্ষুনি বললো যে স্যার সেল করতে পেরেছি, ওকে, আমি ওনাকেও তখন বলেছিলাম যে আপনি যখন পোর্টফোলিওতে ডেলিভারিতে কোনো স্টক নিচ্ছেন, সেটা যদি একদিনের জন্য হোল্ড হয়ে যায়, একদিনের জন্য যদি হোল্ড হয়, তাহলে নেক্সট ডে যখনই আপনি, যেদিনই আপনি সেল করতে চাইবেন, আপনাকে টি পিনটা জেনারেট করতে হবে। টি পিন আমরা কিভাবে জেনারেট করি, 16 ডিজিট ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার আপনার কাছে চাইবে যখন আপনি টি পিন জেনারেট করতে যাবেন। ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে জেনারেট করলে একটা 4 ডিজিট বা 6 ডিজিটের একটা নাম্বার ওখানে আপনাদেরকে প্রোভাইড করা হয়। সেই টি পিনটা দিলে সেখান থেকে আপনার স্টকটা সেল করবে, আপনার পোর্টফোলিও থেকে স্টকটা পুরোপুরি ভাবে এক্সিট হয়ে যায়, না হলে স্টকটা থেকে এক্সিট হয়। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে ওরা একটা পাওয়ার অফ অ্যাটর্নি কথা বলে, পিওএ ফর্ম, যদি কেউ চান পিওএ করে রাখলে, পাওয়ার অফ অ্যাটর্নি যদি দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার আলাদা করে টিপিন জেনারেট করতে হবে না, ডিরেক্ট স্টকটা সেল হয়ে যাবে, ডিরেক্ট স্টকটা সেল হয়ে যাবে। এতটা ক্লিয়ার হচ্ছে সবার? যারা যারা বলেছিলেন যে না স্যার বুঝতে পারিনি, আরেকবার রিপিট। বাকিরা, পরিমল বাবু, শশী বাবু, আপনারা বলেছিলেন হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এবার ধরুন আমাদের এন্ট্রি টাইপটা কি হয়, আমাদের এন্ট্রি টাইপ অলওয়েজ লিমিট অর্ডার আর মার্কেট অর্ডার। মার্কেটে কোনো স্টকের যদি প্রাইস, যে প্রাইসে চলছে, আপনি যদি বাই করেন, আজকে স্টকটার দাম যদি 500 টাকা চলে, তাহলে আপনি সেই প্রাইসেই কি করছেন, একটা অর্ডার এক্সিকিউট করলেন। যে প্রাইস চলছে 500 টাকা, 502 টাকা, যেটা চলবে সেটাতেই আপনার বাই। আপনি লিমিট অর্ডার বসাবেন। লিমিট কথার অর্থ কি, আমরা যখন বাজারে যাই, নেগোসিয়েশন করি, যে আপনি আমাকে ভাই, আমি দেখা গেছে কোনো একটা মাছ কিনতে গেছি, সাপোজ আমি বলছি যে ওখানে 200 টাকা একটা আপনাকে রুই মাছ বলেছে, আপনি বলছেন না 180 টাকা হলে নেবো, নাহলে নেবো। এবার যে সেলার রয়েছে বাজারে, সে যদি আপনাকে দেয়, তাহলেই আপনি নিতে পারবেন, এখান থেকে বাই করতে পারবেন। ঠিক তেমনই দেখা যাচ্ছে স্টকটা 200 টাকা ছিল, আপনি 180 টাকায় আপনি কি করেছেন, লিমিট অর্ডার বসিয়েছেন। লিমিট অর্ডার, যখন আপনার প্রাইস 180 টাকায় আসবে, তখন আপনার অর্ডারটা এক্সিকিউট হবে, তার আগে পর্যন্ত এক্সিকিউট হবে না। যদি 180-তে আসে তাহলেই হবে, না হলে উপরে চলে গেলে আর এক্সিকিউটিভ হবে না।
তখন এই লিমিট অর্ডারটা আপনাকে ক্যান্সেল করে দিতে হবে দিনের শেষে। আপনি ক্যান্সেল করে দিলেন দিনের শেষে। মার্কেট অর্ডার তো বোঝাই গেল যে মার্কেটে যদি আপনাকে সেই সেলার বলে যে 200 টাকাই হবে দাদা, 200 টাকার নিচে আমি পারবো না, আপনি 200 টাকাতেই নিতে রাজি আছেন, তাহলে 200 টাকাতেই আপনাকে নিতে হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হলো। তাহলে লিমিট অর্ডার, এন্ট্রি টাইম। আর যখন সেল করি আমরা, শর্ট সেল করি, লিমিট অর্ডার তো কি হয়, সব সময়ের জন্য লিমিট অর্ডার নিচে হয়। তাহলে আমি যখন শর্ট সেল করছি প্রাইস তো নিচের দিকে যাচ্ছে, আমি কখনো লিমিট অর্ডার নিচে বসাতে পারছি না শর্ট সেলের ক্ষেত্রে। তাহলে আমি সেখানে মার্কেট অর্ডারেই অর্ডারটাকে প্লেস করবো, মার্কেট অর্ডার, এটুকুনি মাথায় রাখবো। শর্ট সেল যখন করবো মার্কেট অর্ডার, বাট আমি যদি বাই করতে চাই সেখানে আমি লিমিট অর্ডার রাখতে পারবো, লিমিট অর্ডার বসাতে পারবো বাইং এর কাছে। ঠিক আছে। আচ্ছা, স্টপ লস কি হয়? স্টপ লসটা এটাই যে আমরা এসএল ট্রিগার প্রাইসের কথা বলে যাচ্ছি। ঠিক আছে, এসএল ট্রিগার প্রাইসটা কি? এটা হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়াল স্টপ লস। ঠিক আছে, এসএল ট্রিগার প্রাইস হচ্ছে আপনার অ্যাকচুয়াল স্টপ লস, যেখানে আপনি লজিক্যাল স্টপ লসটা রাখতে চাইছেন। এই যে হ্যামার ক্যান্ডেল আমি বোঝালাম যে আপনি 525 টাকাতে বাই করছেন, 515 টাকা আপনার লজিক্যাল স্টপ লস, তাহলে আপনার এসএল ট্রিগার প্রাইস 515 টাকা। যদি আপনি এসএল লিমিটে রাখেন তাহলে রাখতে পারেন সেখানে 510 টাকা থেকে, আপনি ধরুন 1-2 টাকার একটা রেঞ্জ রাখতে চাইছেন, 510 আমি রেখেছি, আপনি 513 থেকে 515-এর মধ্যে রাখতে চাইছেন। তাহলে সেই প্রাইসিং এর মধ্যে যদি আপনার কোনো সেলার থাকে, সরি, যদি কোনো বায়ার থাকে তাহলেই আপনার স্টকটা সেল হবে, যদি বায়ার না থাকে তাহলে সেল হবে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে করেন এসএল মার্কেটটা বসিয়ে দিতে পারেন, তাহলে কি হবে, যখনই 515 টাকাতে স্টকটা আসবে, মার্কেট অর্ডারে আপনার এসএল এ বেরিয়ে যাবে, স্টক এক্সিট হয়ে যাবে, স্টকটা সেখানে এক্সিট হয়ে যাবে। এসএল মার্কেটে যখনই 515 ছোবে, ব্যাস আপনার এক্সিট হয়ে যাবে। ওকে, টার্গেট অর্ডারটা আমি দেখাবো। টার্গেট অর্ডারটা তো এখানে বোঝানো যাবে না ওরকম ভাবে, টার্গেট অর্ডার কিভাবে বসাবো সেটা আমি লাইভ দেখাবো। সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার কি হয়েছে? আচ্ছা, ইনফোসিসে আমাদের ফার্স্ট টার্গেট এসেছিল, ক্লিয়ার? ওকে, ইনফোসিসে ফার্স্ট টার্গেট চলে এসেছে, ভালো কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাই সেলটা যখন বোঝাবো তাহলে আজকে আর দেরি করবো না খুব একটা। আমরা আগে এখানে আর ব্রেক কোনো রকম ভাবে নিতে পারবো না, তাহলে বাই সেল লাইভ বোঝার আগে একটা কুইকলি একটা ছোট ব্রেক নিয়ে আসবো আমরা, জাস্ট 7-8 মিনিটের একটা ব্রেক নেবো।